নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি একটা রান্না নিয়ে। মা একটা রান্না করতো, সেই রান্নাটা বহু বছর হয়ে গেছে খাই না। মানে মা যে রান্নাগুলো, সেই রান্নাগুলো সত্যি আমরা অনেক দিন খাই না, কারণ যেহেতু ওর বাবা ছিল না, এই জন্য আমরা মানে করলেও যেন মনটা খারাপ লাগতো, যেহেতু ওর বাবা সব কিছু খেতে ভালোবাসতো। তা যাই হোক, এখন করেছি একটা সুন্দর রান্না, সেটা হচ্ছে গুলে মাছ। আর সমুদ্রের গুলে মাছ, সেই গুলে মাছ নিয়ে এসে টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি একটা তরকারি। তা চলুন আপনাদের কাছে রান্নাটা শেয়ার করছি। তাহলে কিভাবে করি আপনাদের কাছে শেয়ার করি, আর আপনারা একটু দেখুন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকবেন। এই দেখুন আজকের বাজারে কি মাছ পেয়েছি। ভালো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে তেল গরম করেছি, তেলে অল্প অল্প করে এইভাবে মাছগুলো দেবো, দিয়ে ভাজবো। কারণ এত লম্বা লম্বা মাছ তো, তাই এমনি সাধারণ মাছের মতো দেওয়া যাবে না। এইভাবে দিয়ে অল্প করে ভেজে তুলবো। আর মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে। মাছগুলো কী করেছি, প্রথমে অনেক 10-12 বার ধুয়েছি, ধোয়ার পরে নুন দিয়ে চটকে ধুয়ে ফেলে দিয়েছি, আবার গরম জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি। আর এই বরফের মাছ বলে এর মাথাগুলো কেটে ফেলে দিয়েছি। যদি জ্যান্ত মাছ হতো তাহলে মাথাগুলো রেখে দিতাম। এই পুরো মাছগুলো ভেজে তুলব, ভেজে আবার ঘুরে আসছি। সমুদ্রের মাছ বলে, নোনা মাছ বলে মরা, তার জন্য কড়া করে ভেজে নিয়েছি। ওই মাছের তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে। যেহেতু কেটে রেখেছিলাম কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ, আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা, এইগুলো সব ফোড়নে গন্ধ বেরিয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এটা ভালো করে নাড়িয়ে নেব। আমাদের এবছরে কাঁচা টমেটো তেমন খাওয়াই হয়নি, তাই এইবার মাছটা পেয়েছি বলে তা দেখলাম যে মা তো এরকম করে রান্না করতো, তা আমিও এইবার করি বলে রান্না করে আপনাদেরকে শেয়ার করছি। টমেটো আর পেঁয়াজ ভালো করে তেলে নাড়িয়ে নিয়েছি, নিয়ে করেছি কি, একটু নুন হলুদ ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা চাপা দিয়ে দেবো জোরে গ্যাসটা দিয়ে। বেশিক্ষণ হতে লাগে না। মাছটা এতটাই কড়া ভেজেছি, দেখুন ঢাকনাটা তুলে দিয়েই নাড়াতে লেগেছি। একটু করে জল বেরোচ্ছে, পুরোপুরি জলটা বেরোতে দেবো না, একটু জলটা বেরোক। এরকম করে 2-4 বার এটাকে নাড়িয়ে দেবো। টমেটোগুলো অর্ধেক কাঁচা সেদ্ধ হয়ে গেছে একদম, কারণ কাঁচা টমেটো তো। এইবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে টমেটো আর মাছ, ক্যামেরাটা একটু রাখতে হবে, তা নাহলে ঘোরাতে পারবো না। এই ক্যামেরাটা রেখে দিয়ে মাছ আর টমেটো আর পেঁয়াজ যে মাখাটা মানে সবজিটা ছিল, পুরো মাছের সঙ্গে মাখিয়ে একদম বসিয়ে দিয়েছি। এইবার এইটাকেও আবার কিছুক্ষণ বেশ 10 মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নেব আর কি। হয়ে গেছে টক ঝাল মাছের একদম গা মাখা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার মিষ্টি। তবে যারা কিন্তু মিষ্টি খান না, তারা খবরদার কিন্তু এই চিনি মেশাবেন না। আমরা একটু টক ঝাল মিষ্টি মানে তিনটেই ভালোবাসি বলে, তাই জন্য টকের মধ্যে কিন্তু একটু মিষ্টি দিয়ে নিলাম। আর এইটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা গলে গেলেই নামিয়ে নেবো, আর চলে যাব খেতে। তাই তো, খেতে যাবো তো? আরে মুখে বল, দেখো মুখে বল, খেতে যাবো তো? হ্যাঁ, ও এই টক ঝাল মিষ্টিটা প্রচণ্ড ভালোবাসে, মানে টকের মধ্যে বেশ মিষ্টি থাকবে। এটা হচ্ছে ওর বাবার বাড়ি আর কি, খায় টকের ভিতরে মিষ্টি, তার জন্য ও বেশি ভালোবাসে। এই দেখুন হাত তুলছে, ওই দেখুন, দেখেছেন? তাহলে চলুন এবার কড়া নিয়ে চলে যাই খেতে। এদিকে ভাত দিয়ে দিয়েছি, দেবো এবার তরকারি। কী সুন্দর, এই দেখুন একদম গোটা রয়েছে, একদম নাড়িয়েছি যে কড়াতে, কোনো মানে তো হয়নি। এদিকে আমিও নিয়ে নিচ্ছি বন্ধুরা, আর মেয়েটা আসছে, মেয়েটা এসে তারপর নিয়ে নেবে। ও একদম গোটা মাছ, দেখুন। তাহলে বন্ধুরা খেতে বসলাম আমরা, আমি আর ছেলে, আর ওদিকে মেয়ে আসছে। তাহলে টাটা, ভাই ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। একটু খেয়ে দেখতো বাবু, কেমন হয়েছে টক ঝাল মিষ্টি টমেটো মাছের তরকারি? ভালো হয়েছে? অনেকদিন করি না বল টমেটোর তরকারি। তাহলে ছেলে তো বলেই দিল ভালো হয়েছে, তাহলে আমিও একটু খেয়ে দেখি, দাঁড়ান কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে। এই মাছগুলো একদম গোটা, কোনো মাছ ভাঙেনি।
তাহলে বন্ধুরা আসি, টাটা।